আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি তৈরি করতে যাচ্ছি একদম অথেন্টিক কালাভুনা। কোনো রকম কৃত্রিম ফুড কালার আর বাজারে কেনা মশলা ছাড়াই আজকের কালাভুনাটা রান্না করব। একদম অথেন্টিক কালাভুনা রান্না করার জন্য আজকে আমি রান্নাটা করছি মাটির চুলায়। চলুন এবার শুরু করা যাক। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি, কয়েকটি রসুনের কোয়া, আদা বাটা এবং কয়েকটি তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো। মাটির চুলার আঁচ মাঝারি রেখে এরপর দিয়ে দিচ্ছি আমি আমার বাসায় বানানো মশলাগুলো। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, এরপর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো, এরপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এরপর চুলার আঁচ সামান্য পরিমাণ বাড়িয়ে দিয়ে অনবরত মশলাগুলো কষানো পর্যন্ত নাড়াতে হবে। পানির পরিমাণ সামান্য পরিমাণে কমে গেলেই মশলাগুলো কষিয়ে নিয়ে এরপর দিয়ে দিব আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস। এখানে আমি চর্বি এবং হাড়সহ মাংস সব মিলিয়ে দিয়েছি। এখন মাংসটি মশলার সাথে ভালোভাবে নাড়িয়ে দেব। এভাবে নাড়তে থাকলে দেখা যাবে মাংস থেকে অনেক পানি বের হয়ে এসেছে এবং সেই পানি দিয়ে আজকে আমি রান্নাটা করব। তাই মাংসটি সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার আমি 20 থেকে 25 মিনিট মাংস সিদ্ধ হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। এরপর ঢাকনা তুলে 5 মিনিট পর পর মাংসটি নেড়ে দিব যাতে কড়াইয়ে মাংসটি লেগে না যায়। ঢাকনা খোলার পর 2 থেকে 3 মিনিট অনবরত নাড়তে থাকবো। এতে মাংসের বাড়তি পানি শুকিয়ে যাবে এবং রং কালচে ভাব হতে শুরু করবে এবং মাংসের কালার কালচে ভাব হওয়া শুরু করবে। এই যে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কতটা সুন্দর হয়ে এসেছে এবং কালচে ভাবটা চলে এসেছে। এই পর্যায়ে আমি আমার বাসায় বানানো ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলা দেওয়ার পর অনবরত নাড়তে থাকবো। এখন চুলা থেকে মাংসের কড়াইটি নামিয়ে দিয়ে আমি একটি কড়াই বসিয়ে নিব, যেখানে আমি দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ। এখন পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলো বেরেস্তার মতো করে ভেজে নেব। এই যে দেখুন ভিডিওর মতো করে আমি ভেজে নেব। এখন মাংসের কড়াইটি চুলায় উঠিয়ে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো আমি দিয়ে দিব। দেখুন পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি মাংসটি এখন ভালোভাবে কষাতে থাকবো। কষাতে কষাতে যখন মাংসের পানি শুকিয়ে তেল উপরে ভেসে উঠবে তখন বেরেস্তার কারণে মাংসের রং এমনিতেই সুন্দর গাঢ় খয়েরি আর কালচে হতে শুরু করবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমার বাসায় বানানো ধনিয়ার গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এবং বাসায় বানানো চাট মশলা। মশলা দিয়ে চুলার মাঝারি আঁচে মাংসটি নাড়তে থাকতে হবে এবং ভাজা ভাজা করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাংসটি একটু লেগে লেগে আসলে এই পর্যায়ে আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দিব। এরপর একটু ঢাকনা দিয়ে মাংসটি ভালোভাবে কষিয়ে নিব। এরপর ঢাকনা উঠে আরও 10 মিনিট অনবরত নাড়তে থাকবো যাতে বেরেস্তা ও মশলা মাংসের গায়ে একদম মাখা মাখা হয়ে লেগে যায়। মাংস কিন্তু এখন পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখুন মাংসের কালারটি কেমন পরিবর্তন হয়ে এসেছে, রং কতটা সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি ঝাল আনার জন্য 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে দেখুন হয়ে গিয়েছে আমাদের অথেন্টিক কালাভুনা। এবার আমাদের মাটির চুলার ঐতিহ্যবাহী কালাভুনা এখন পরিবেশের জন্য একদম তৈরি। এটি গরম ভাত, পরোটা কিংবা রুটির সাথে অসাধারণ লাগবে খেতে। কেমন লাগলো আপনাদের ভিডিওটি অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।